কার পরিবর্তন কখন হবে, কার কথাই বদলাবে, কখন বদলাবে কেউ জানে না। জানে কে? আল্লাহ। হয়তো তার কাছে এক কথা দিলে লাগছে যে হায় আসলে আমার জীবন এমন ঘৃণ্য জীবন। ফুজাইল ইবনে ইয়াজ রাহমাতুল্লাহ আলাই, রাত্রি গভীরে উনি বড় ডাকাত সর্দার ছিলেন। তো গভীর রাতে উনি ডাকাতি করতে গেছেন। রাশিয়া সামারকান্দের বড় ডাকাত, পৃথিবীর একজন বড় বিখ্যাত ডাকাত সর্দার ছিল তিনি। তো রাত্রিবেলা যখন গভীর রাতে এক বাড়িতে ডাকাতি করতে ঢুকছে আল্লাহর কুদরতে, দরজার সামনে গিয়ে যখন দাঁড়াইছে তখন শুনতেছিল বাড়িওয়ালা ওই সময় আল্লাহর কোরআন পড়তেছে। আমার কাছে আরবি কিতাব আছে, কিতাবে লিখছে আজ-জুহাদু মিআতুন, ওই কিতাব। তো এটা বাংলা অনুবাদ হয়েছে দুনিয়া বিমুখ শতমনীষী, অসাধারণ কিতাব। তো রাহনুমা প্রকাশনী। তাই উনি দরজায় দাঁড়াইয়া শুনতেছে যে বাড়িওয়ালা ভিতর থেকে ওই ঘরের বুড়া মিয়া আল্লাহর কোরআন পড়তেছে। আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আল্লাহ বলছেন, আমার মুমিন বান্দা, আমি আল্লাহর শরণ, আমার বন্দিগি, আমার জিকির, আমার ইবাদতের জন্য তোমার মনটা নরম হওয়ার, অন্তরটা নরম হওয়ার সময় আজও কি হয়নি? আজও হয় নাই বান্দা? আর কোনোদিন আমাকে সেজদা দিবা না? আর কোনোদিন আমার নামাজ পড়বা না? তাহলে আর কোনোদিন হালাল খাইবা না? আর কোনোদিন নারী পর্দা করবা না তুমি? আল্লাহ যেন ভেবে আম করে বলে, দিনের পর দিন যে ফজরের নামাজ পড়ে না, আল্লাহ যেন তাকে ডাক দিয়ে বলে, বান্দা তাহলে কি আর কোনোদিন ফজরের সেজদা দিবা না? প্রতিদিন যে গালিগালাজ করে, আল্লাহ যেন বলে, বান্দা তাহলে কি আর কোনোদিন এই গুনাহ ছাড়বা না? এভাবেই বলে যাইবা, এভাবেই আমি আল্লাহকে কষ্ট দিবা। তো এই ডাকাত সর্দার ফুজাইল, উনি তখন এই আয়াত হঠাৎ করে গভীর রাতে ওনার এই কথাইটা, উনি তো বুঝছে অর্থ, ওনার কলিজার মধ্যে গভীর রাতের নিস্তব্ধ, চারিদিকে তো ঠান্ডা নীরব, এই এক আয়াত ওনার কলিজা ছিদ্র করে ফেলছে, দিলে লাগছে। উনি পিছন দিকে ফিরে এসে চলে আসছে, বালা ইয়া রব্বি কদ আনা, আর চিৎকার করে দুই হাত তুলে বলছে, আয় রব, আয় মাওলা, সময় হলো, হয়েছে সময়, আমি আর এই নাফরমানির জিন্দেগি করব না, দিলাম ছাইড়া। এরপরে আমি যেটা বুঝাইছি আরেকটু রয়েছে কথা। এই ডাকাত সর্দার তিনি এত দুর্ধর্ষ ডাকাত ছিলেন যে ওই জামানায় আপনার যেই কোনো মানুষ, পথিক, মুসাফির, এমনকি বাচ্চা পর্যন্ত ওই অঞ্চলের ওনার নাম শুনলে ভয় পাইত। তো কিতাবে লিখছে যে মায়েরা তাদের বাচ্চাদেরকে দুষ্টামি করলে, গুম যাইতে না চাইলে ভয় লাগানোর জন্য বলতো, এই ফুজাইল রে ডাকি, তো বাচ্চা কাঁপতে শুরু করত, মানে তাইলে বাচ্চা সোজা হয়ে যেত, চুপ হয়ে যেত, এমন ভয় পাইতো তাকে, বাচ্চারা পর্যন্ত ভয় পাইতো তার নাম শুনে। তখন তিনি চিন্তা করছে, ওই ঠিক ওই সময় রাত্রে উনি পিছনের দিকে আইসা কোথায় যাবে এই মুহূর্তে, তো আল্লাহর কাছে এক ফোঁটা চোখের পানি ফেলতে ওনার মন চাইছে, তওবা করবে, মাফ চাইবে, আজকেই গুনাহ ছেড়ে দিবে। ছেড়ে তো দিলই, ডাকাতি করে না। তো লিখছে যে পার্শ্ববর্তী একটা খালি ঘর একটু দূরে, এমনি সারা বাড়ি আর কি, এটার মধ্যে মানুষ থাকার কথা না, এইখানে উনি একাকী মনে করে নিয়ত করছে যে এখানে ঢুকে আমি একটু নীরবে চোখের পানি ফেলে আল্লাহর কাছে এই রাতেই তওবা করব। তো উনি ঢুকছে ওই ঘরে, ঢুইকা দেখে ওইখানে কিছু লোক, যারা তৎকালীন জামানায় মানুষ এক জায়গার থেকে আরেক জায়গায় সফর করার সময় রাত হয়ে যাওয়ার কারণে এইখানে আশ্রয় নিছে কিছু লোক আর কি, ওরা ওইখানে শুয়ে রয়েছে, মুসাফির, পথিক মুসাফির। তো এই মুসাফির যেগুলো শুয়ে রয়েছে, ওরা গভীর রাত, কিন্তু কারো চোখে ঘুম নাই, শুয়ে আছে ঠিক চোখ খোলা। তো তখন উনি ঢুকেই
শুনতেছে, ওরা বলতেছে এই সাবধান, ঘুমায়ও না কেউ, ফুজাইল যদি টের পায় তাইলে কিন্তু সব লুণ্ঠন করে ফেলবে, সব ছিন্ন ভিন্ন করে ফেলবে, সব কিছু ছিনিয়ে নেবে, কাজে কেউ ঘুমায়ও না, সতর্ক, কোনোভাবেই রাতটা পার করে এখান থেকে পার হইতে হবে। ফুজাইল কিন্তু যদি টের পায়, এই কথা উনি শুনছে, এর দাঁড়ায় দাঁড়ায়, উনি তো সেই ফুজাইল। এই তখন কিতাবে লিখছে, উনি এইবার এমন কান্দা কানছে, কাইদা বলছে মাওলা আমি বুঝি এমন নিকৃষ্ট হইলাম যে বাচ্চা পর্যন্ত আমারে ভয় পায়, এমন কি পথিক মুসাফির ভিন দেশি পর্যন্ত আমার নামে কাঁপে, আমি কি পরিমাণ মানুষের কষ্ট দিলাম। তখন উনি নিয়ত করে বলছে আল্লাহ আমি আর এই জমিনেই থাকবো না, এই মাটিতেই, আমি এই দেশেই আর থাকবো না। তখন উনি তওবা করে সরাসরি হিজরত করে আল্লাহর ঘর মক্কায় চলে আসছে, আর বাকি হায়াত কাবার পাশেই উনি জীবন কাটাইছে। এরপরে উনি হইছেন সাইয়্যিদুল আউলিয়া, আউলিয়াদের সর্দার। তাইলে বললাম আর কি, যে কোনো কথা, কোনো এক আচরণ, কোনো এক শব্দ অনেক সময় চেঞ্জ করে ফেলে, জীবন তোলপাড় করে ফেলে, জীবন পরিবর্তন করে ফেলে। আল্লাহ তোমাদেরকেও বদলে দিক। তোমরা যারা কিশোর ছেলে, নওজোয়ান ছেলে, দোস্ত তোমার জীবনের কদর করা উচিত। তোমার কথা কেউ মনে করবে না, তুমি নষ্ট হয়ে গেলে ধীরে ধীরে তোমার জীবন, তোমার চরিত্র, তোমার আখলাক, তোমার লজ্জাস্থান, তোমার শরীর, তোমার কোমর, তোমার যৌবন তুমি শেষ করে দিলে, খোদার কসম কেউ মনে করবে না। এই যে মেয়েরা ঘুরছে তোমার সামনে সামনে, যে নর্তকীরা তোমারে দেখাইছে শরীর, যে অসভ্য মোবাইলের বেহায়া নারী তোমার শরীর দেখাইছে, তোমার জীবন শেষ করে দিছে, ওই হাইওয়ান নারী জীবনেও কোনোদিন তোমার খবর নেব না। আল্লাহ তাআলা বলতেছেন যে আমি তোমরা যাদেরকে অর্থবিত্ত, সহায় সম্পদ, টাকা পয়সা, ধন দৌলত দুনিয়াতে দিয়ে যাচ্ছি, তোমরা এটা ভেবো না। আল্লাহ বলে নাফরমান মনে মনে ভাবতেছে আল্লাহ তাও আমার উপরে রাজি, নইলে আমার এটি দেখা, আমার এদিক কি সুন্দরে ভাত তরকারি খাওয়া, এত চুরি করি, আমার দিকে কোনো অসুবিধা হয় না, বুঝেন না কথাটা? আমি এত সিটারি করি, আমার দিকে কোনো অসুবিধা, কত সর্দিও হয় না, কত ভালো মানুষ দিয়ে দেখি আজ 10 বছর বিস্তার করে রয়েছে, লড়তেও পারে না, আমরা কি কারবারটা কি? আবু লাহাব মক্কার কাফের, নাম শুনছেন না আপনারা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতাকারীদের মধ্যে সবচেয়ে বেশি বিরোধিতাকারী যে কয়েকজন, এর মধ্যে একজন আবু লাহাব। সাহাবীরা ওরে বলতো, নবীর সাহাবীরা, এই আবু লাহাব। আবু লাহাবের একটা বদ অভ্যাস ছিল, নবীজি যেখানেই কাউকে কালেমার দাওয়াত দিতেন, মানে কাউরে ইসলাম বুঝাইতেছে মনে করেন, হে পিছন থেকে একটু দূরের থেকে ওর দিকে তাকাইয়া কইতো সাবধান, ধরা খাইও না, একবারে মারা রইবা, আর বিড়ি খেতে পারতা না, ইতান হইলে সিটারি যে করতে এত সুন্দর, রিডিহার করতে পারতা না, রেডি সাউন্ড, নাটক সাউন্ড, সিনেমা সাউন্ড, এটি সব ছেড়ে দিতে হইব এই মৌলবীর কথা শুনলে। হ্যাঁ, মানে বলতো না না। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরে গেলেই এই বেঈমান ওই লোকের কাছে গিয়ে বলতো, কি কইছে, এই কইছে তোরে না, সাবধান, এডি কইয়া হে বিরাট বড় জাদুকর, নাউজুবিল্লাহ, অনেক বড় গণক, একটা ফেস লাগাই দিছে সমাজটার মধ্যে, কয় যে আমাদের পুরাটা এলাকা নষ্ট করে লাইছে, মায়ের লগে এখন আর ফুতের মিল নাই, ফুতের লগে মার মিল নাই, স্বামীর লগে স্ত্রীর মিল নাই, বাপের লগে ফুতের মিল নাই, একটা বেড়াছাড়া লাগাই দিছে, নাউজুবিল্লাহ। এইভাবে সে বলতো। তো তাফসীরের মধ্যে আছে নবীজির বিভিন্ন সাহাবীরা ওরে বলতো, আবু লাহাব তুমি যেই বাড়াবাড়ি করতেছো, আতলারো, তোমার তো আল্লাহ তাআলা এই হাত অচল করে দিতে পারে, আল্লাহ তো তোমারে ধ্বংস করে দিবে, হাত তো অচল করে দিবে, তুমি নবীর এভাবে বিরোধিতা করতেছো, সারাক্ষণ লাগে থাকো তুমি পিছে পিছে। এই তখন তাফসীরের মধ্যে আছে প্রত্যেক দিন সকালবেলা আইসা ওই লোক পরিচিত, এরা সমবয়সী না, যারা ইমানদার হয়েছে সাহাবি, ওরাও তো অনেকেই কুরাইশ বংশীয়, তো সমবয়সী, এক লগে চলুন না মানুষ, তো আইয়েই কইতো, কিরে এই যে হাত কিচ্ছু হয়েছে না,
এই যে কি সুন্দর কও তো কইলা তো এরুম হইব এরুম হইব, কো কিচ্ছু তো হয়েছে না। এই এত বড় হারামি আছে, হারামি দ্য গ্রেট, হারামির এক শেষ, ওই অহংকার করত। তো আল্লাহ তাআলা বলেন আয়াহসাবুনা আন্নামা নুমিদ্দুহুম বিহি মিন মালিন ওয়া বানিন নুসারিউ লাহুম ফিল খায়রাত। আল্লাহ বলে যাদেরকে আমি দুনিয়ায় কিছু সম্পদ এবং কিছু সন্তানাদি জিফুত নায়নাত করে দিছি, তারা ভাবতেছে আমি আল্লাহ তাআলা তাদেরকে ভালোর উপরেই রাখছি, কল্যাণের উপরেই রাখছি, খুশি আমি তাদের উপরে। তারা মনে মনে ভাবতেছে না, বাল্লা ইয়াশউরুন, আসলে তারা বুঝতেছে না যে শুধু সম্পদ, শুধু সন্তান, শুধু অর্থ, শুধু ক্ষমতা, শুধু সুস্থতা, দুনিয়াবি কোনো চাওয়া পাওয়া পূর্ণ হওয়া, এটা কোনোভাবেই আল্লাহর সন্তুষ্টির কোনো পরিচয় নয়। আল্লাহর সন্তুষ্টির পরিচয় নয়। বাঘের, সিংহের, গরুর, ছাগলের কোনোদিন সর্দিও হয় না, কাশিও হয় না, ব্যায়ামও হয় না, ফেড়ে ব্যথাও হয় না, ডায়াবেটিসও নাই, গ্যাস্ট্রিকও নাই, কিচ্ছু নাই। তাহলে তো আল্লাহ তাআলা সবচেয়ে বেশি সন্তুষ্ট জানোয়ারের উপর, নাকি? কথা বলে না কেন? তাহলে এইটা নেই, পেটে অসুখ, মাথা ব্যথা নাই, ভাত খাইতে আসি, ঘুম যাইতে আসি, এটাই যদি প্রমাণ করে আল্লাহ সন্তুষ্টি, তাহলে তো জন্তু জানোয়ারের এগুলো আরো বেশি পূরণ হচ্ছে। হ্যাঁ, কোনো হাসপাতাল নাই, চিকিৎসা এত বেশি কিছু নাই, অতএব এটা না। আল্লাহ বলছে বল্লা ইয়াশউরুন, না না, নাফরমান বান্দা বুঝতেছে না, ও বুঝতেছে না। ভাত খাইতে দিচ্ছি বলে, ঘুম যাইতে দিচ্ছি বলে, আমি এটা প্রতিদিনের জন্য বলি যে আরে ভাই, কেউ কেউ আসো তোমরা ছেলেরা, হয়তো মনে করছো কোনো রোগ নাই, শোক নাই, কেউ বাধা দেয় না, সব মন মতো চলতেছে, মন মতো তুমি ভেবেছ এভাবেই চলবে। না না, আল্লাহ বলে দুনিয়ায় ভালো থাকা, দুনিয়ায় একটু আরামে থাকা, এটা আমি আল্লাহর সন্তুষ্টির পরিচয় প্রমাণ নয়। আমি তো কাফের বেঈমানকে দুনিয়া অনেক ভালো থাকতে দিছি, অনেক সম্পত্তি দিয়ে ভরপুর করে দিছি, অতএব এগুলো কি আমি আল্লাহর সন্তুষ্টির জন্য দিছি? কথা বলেন না কেন? তাহলে এটা না। দাওয়াত গত বছরও দিনাজপুর হুসাইন ভাই খুলনাতেও, হ্যাঁ, দাওয়াত দিয়ে সারছি, শুনছে 20 মিনিট কথা বলার পরে ওরা 3 ছেলে আমার বলতে, হুজুর আমরা তো হিন্দু, কিন্তু আমার কথা পুরো শুনছে, হ্যাঁ, মনোযোগ দিয়ে শুনছে। আমি বলছি ঠিক আছে ভাই, কোনো অসুবিধা নাই, মালিকের কথাই বলছি, তোমার সৃষ্টিকর্তার কথাই তোমারে শুনাইছি। সেই দিন এক মৌলানা সাহেব রংপুর থেকে খবর পাঠাইছেন যে একটা মাহফিলের ডেট দিতাম। কেন এত দরকার হইল? উনি বলছেন যে এক ওই বাজারের হিন্দু ছেলে, ওর কথা হইল হুজুর, এই হুজুর রে দাওয়াত দেন। আলহামদুলিল্লাহ। তো বললাম আর কি, যে এটা যে তুমি তো ভাই মুসলমান, আমরা মুসলমান, আপনারা আমরা মুসলমান, আমাদের মায়েরা, আমাদের বোনেরা, আমাদের বিবিরা, আমাদের ঘরে যারা যেই সমস্ত মহিলাগুলো আছে, ওরা মুসলমান না? কথা বলেন না? তো ওরা নামাজ পড়বে না কেন? ওরা পর্দা করবে না কেন? আমরা মুসলমান যদি হালাল না খাই তো কে খাবে হালাল? আমরা যদি হারাম না ছাড়ি তো ছাড়বেটাকে? সুদ যদি হারাম আমরা মনে না করি তো কার জন্য সুদ হারাম করছে? হিন্দুর জন্য, ইহুদির লেগা, কার জন্য? তো তাইলে আমরা মানবো না তো কে মানবে? ফেরাউন বাদশা থাকা অবস্থায় তো কি মারা গেছে, নমরুদ ক্ষমতা থাকা অবস্থায় মারা গেছে কিনা, কারুন সম্পদ থাকা অবস্থায় ধ্বংস হয়েছে কিনা? তো আল্লাহ মাফ করে দেন, মাফ করে দেন। এজন্য বললাম ভাই, বুঝা দরকার, শেখা দরকার। ছেলেরা বুঝতে শিখেন, বাবারা বুঝতে শিখেন, পর্দার আড়ালের মা বোন বুঝতে শিখেন। করছেন কি করছেন? আল্লাহ বলছে বান্দা করছোটা কি? এই দেখেন, এবার আমি যে আয়াত পড়ছি এই আয়াতের তর্জমা বলি। এখানে আমি কোরআনুল কারীমের 18 নম্বর পারা, কোরআনুল কারীমের 23 নম্বর সূরা, সূরাটার নাম সূরা মুমিনুন।
এই সূরার 6টা আয়াত 57, 58, 59, 60, 61, 62 এই 6টি আয়াত তেলাওয়াত করেছি শুরুতে। এই 6 আয়াতকে সামনে রেখে আমি মূলত আর অল্প কিছু কথা আরজ করতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। এখানেই বাকায়দা ইনশাআল্লাহ সুন্দরভাবে সময় দিয়েই নামাজ হবে, এজন্য হুড়াহুড়ি করার উঠাউঠি করার কোনো দরকার নেই। এখানে পিছনের 2টা আয়াতের একটু তর্জমা বুঝার জন্য আর কি পিছনের 2টা আয়াতের অর্থ বলতে হবে। এর আগের 2 আয়াত, এই আগের 2 আয়াত হলো 55, 56। আয়াহসাবুনা আন্নামা নুমিদ্দুহুম বিহি মিন মালিন ওয়া বানিন নুসারিউ লাহুম ফিল খায়রাত বাল লা ইয়াশউরুন। এই লোক এই পৃথিবীতে যাকে আল্লাহ তাআলা নিয়ম মাফিক খাদ্য খাবার, অর্থ সম্পদ, স্ত্রী সন্তান, দুনিয়াবি পদ পদবি মনে করে সব কিছু নিয়ম মাফিক সুন্দর মতো দিতে আছে, খাইতেছে আরামসে, ঘুমো যাই। ওই ভাই, এই টুপিওয়ালা ভাই, আপনি মোবাইলটা নামান। নিজের জন্য শুনলে ভালো ছেলেরা বাবা, তাইলে তুমি আমি এই যে আমরা এখন বলছি এর মানে কি, তুমি আজকে 1 ঘন্টার ভিতরে আব্দুল কাদের জিলানী হয়ে যাবা, কিন্তু বিবেক জাগে কিছুটা হইল কলিজার মধ্যে একটা কি তৈরি হয়, দম অনুভূতি তৈরি। আহারে যে ঠিকই তো কইল হুজুরে, আমরা কি করছি। এতে করে আল্লাহ যদি পছন্দ হয়, আল্লাহ বলবে যা বান্দা, আফসুস যেহেতু করলি আমি তোরে আমলের তৌফিক দিয়ে দেব, যা। তো এটা ভালো না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করতে রওনা দিছে, তো পথিমধ্যে ওনার বোন আর বোন জামাই ওনারাও কালেমা গ্রহণ করছে শুনে অগো বাড়িতে গিয়ে আগে অগরে কন্যাইছে, এমন মারা মারছে, মারতে মারতে ওরা যখন রক্তাক্ত হয়ে গেছে, তখন ওনার বোন, ওমরের বোন ফাতেমা, বোনের নাম ছিল ফাতেমা, এই ফাতেমা ওমরের বোন একটা কথা বলে উঠছে যখন রক্ত পড়ছে গায়ে। তখন সে বলছে, ওমর আমি কি তোমার বোন নই? আমি কি এক মায়ের সন্তান না? তাহলে তুমি আমার রক্ত প্রবাহিত করার অধিকার তোমারে কে দিবে? আমি কি এক মায়ের সন্তান না? এই ওমর রাদিয়াল্লাহু তাআলা তখন থেমে গেছে, কাঁপ দিয়ে উঠছে, ইন্না লিল্লাহি, তো আমার আপন বোন, আমি ওরা মানলাম কেন? রক্ত ঝরাইবার অধিকার আমি কেমনে পাইলাম? এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা থাইমা গেছে। থাইমা উনি এবার একটু থাইমা আরে বলছে, বোনেরে তাহলে হন, আমি যে সময় ঢুকছি এই সময় কি জানি পড়তেছিলি, এটি ক, কি পড়তেছিলি ক, এটা শোনা। আমার মনে হয় আর কি মালিক আসমান থেকে বলতেছে, ওমর ঠিক আছে, এবার হেদায়েতে দিয়ে দেব, যা হেদায়েতে দিয়ে দেব, যা শুনতে চাইছো তো যাও, ঈমান দিয়ে দেব। তে এইবার কোরআনুল কারীম শুনাইছে ওমরকে 2-4 আয়াত সূরা তাহা, এই সূরা থেকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, থামো, আর লাগবে না, বইছে বুঝছি। কি বুঝছো? বলছে চলো। বোনকে বলছে, বোন জামাইরে বলছে। হযরত খাব্বাব ইবনুল আরাত উনিও ছিলেন এখানে, আড়ালে লুকায় ছিলেন, তিনি মূলত পড়াইতেছিলেন। তো মূলত কোরআন শরীফ তেলাওয়াত করছে উনি, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা। তো বসে চলো সবাই চলো, কই যাবা? মুহাম্মদের দরবারে চলো, নবীজির দরবার। কি করবা? হেনে এখন তোমরে লইয়া আর গর্দান নেব না, নিজের গর্দানি মুহাম্মদের কদমে দিয়ে। তো কালেমা পড়ে মুসলমান। ওই যে একটু থাম, একটু কইছে কথা এটা, আচ্ছা ক দেখি কি বলছে, কি পড়ছিলা কও, এটি শুনা। তো গইছিল তো গোসা কইরা, আল্লাহ বলছে যায় এই অবস্থায় হেদায়েত দিয়ে দেব। এরকম অসংখ্য ব্যক্তি ইসলামের ইতিহাসে ঘটনা আছে, যারা অবচেতন মনে হয়তো খামখেয়ালি করে, অবহেলা করে, অথবা অবজ্ঞা করেও
তুচ্ছতাচ্ছিল্য করেও আল্লাহর কোরআন অথবা রাসূলের হাদিস শুনছে বা শুনতে চাইছে, কিন্তু মালিক ইচ্ছা করে বলছে যা এই অবস্থাতে হেদায়েত দিয়ে দিলেন। কে কখন বদলাবে, কে কখন পরিবর্তন হবে, এটা কেউ বুঝে না। সেদিন আমি এক জায়গায় মাহফিলের পরে 2 দিন পরে ওইখানকার এক মাওলানা সাহেব আমারে বলল, কয় হুজুর আমনে গতকাল আমাদের মাহফিলে রাত্রে বলছিলেন যে কিতাবের মধ্যে আছে ফজরের নামাজ, আমি বলছিলাম আর কি যে ফজরের নামাজ যে পড়ে না, এই ফজরের নামাজ যে পড়ে না তারে সকালবেলার যেই কুত্তা চোখ মেলে, এই কুত্তা আল্লাহর কাছে বলে আল্লাহ আমি চোখ মেলতেছি তোমার দুনিয়া দেখব, তবে মাওলা তোমার কাছে ফরিয়াদ আমি যেন কোনো বেনামাজি ফজরের নামাজ পড়ে নাই তোমার এমন কোনো নাফরমান বান্দারে যেন না দেখি। এজন্য ফজরের নামাজ যে পড়ে না তারে সকালবেলা তারে কুত্তা পর্যন্ত দেখতে চায় না, তারে কুত্তাই ঘৃণা করে, কুত্তাই ঘৃণা করে, কুত্তা কুত্তা তারে দেখতে চায় না। তো আমি এই কথাইটা এমনি কইলাম, এমনি কইছি, আমি আমার ওয়াজ শেষ করে চলে আসছি। তো এইখানে এক শ্রোতা ছেলে ছিল, ছেলে বা একটু মাঝ বয়সী 30-40 বছর হবে। ওই মাওলানা বললেন, পরের দিন দুপুরবেলা ওই লোক আইসা ওনার কাছে বলছে, হুজুর আমি তো ওয়াজের পরে আর সারাটা রাত ঘুমাইতে পারছি না। ও হুজুর এটা কি কইল, আমার কুত্তাও দেখতে পারে না, যা নিয়ত করছি হুজুর আর ঘুমাইতাম না আজকের রাত, ফজরের নামাজ পড়েই ঘুমাবো। কয়ের পরে ফজর পড়েই ঘুমাইছে। তো মালিকের ইচ্ছা, অথচ এই কথা তো কতবারই বলছি। তো কার পরিবর্তন কখন হবে, কার কথাই বদলাবে, কখন বদলাবে কেউ জানে না, জানে কে? আল্লাহ। হয়তো তার কাছে এক কথা দিলে লাগছে যে হায় আসলে আমার জীবন এমন ঘৃণ্য জীবন। ফুজাইল ইবনে ইয়াজ রাহমাতুল্লাহ আলাইহি রাত্রি গভীরে, উনি বড় ডাকাত সর্দার ছিলেন। তো গভীর রাতে উনি ডাকাতি করতে গেছেন। রাশিয়া সামারকান্দের বড় ডাকাত, পৃথিবীর একজন বড় বিখ্যাত ডাকাত সর্দার ছিল তিনি। তো রাত্রিবেলা যখন গভীর রাতে এক বাড়িতে ডাকাতি করতে ঢুকছে, আল্লাহর কুদরতে দরজার সামনে গিয়ে যখন দাঁড়াইছে, তখন শুনতেছিল বাড়িওয়ালা ওই সময় আল্লাহর কোরআন পড়তেছে। আমার কাছে আরবি কিতাব আছে, কিতাবে লিখছে আজ-জুহাদু মিআতুন, ওই কিতাব। তো এটা বাংলা অনুবাদ হয়েছে, দুনিয়া বিমুখ শতমনীষী, অসাধারণ কিতাব। তো রাহনুমা প্রকাশনী। তাই উনি দরজায় দাঁড়াইয়া শুনতেছে যে বাড়িওয়ালা ভিতর থেকে ওই ঘরের বুড়া মিয়া আল্লাহর কোরআন পড়তেছে, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আল্লাহ বলছেন, আমার মুমিন বান্দা, আমি আল্লাহর শরণ, আমার বন্দিগি, আমার জিকির, আমার ইবাদতের জন্য তোমার মনটা নরম হওয়ার, অন্তরটা নরম হওয়ার সময় আজও কি হয়নি? আজও হয় নাই বান্দা? আর কোনোদিন আমাকে সেজদা দিবা না? আর কোনোদিন আমার নামাজ পড়বা না? তাহলে আর কোনোদিন হালাল খাইবা না? আর কোনোদিন নারী পর্দা করবা না তুমি? আল্লাহ যেন ভেবে আম করে বলে, দিনের পর দিন যে ফজরের নামাজ পড়ে না, আল্লাহ যেন তাকে ডাক দিয়ে বলে, বান্দা তাহলে কি আর কোনোদিন ফজরের সেজদা দিবা না? প্রতিদিন যে গালিগালাজ করে, আল্লাহ যেন বলে, বান্দা তাহলে কি আর কোনোদিন এই গুনাহ ছাড়বা না? এভাবেই বলে যাইবা, এভাবেই আমি আল্লাহকে কষ্ট দিবা। তো এই ডাকাত সর্দার ফুজাইল, উনি তখন এই আয়াত হঠাৎ করে গভীর রাতে, ওনার এই কথাইটা উনি তো বুঝছে অর্থ, ওনার কলিজার মধ্যে গভীর রাতের নিস্তব্ধ, চারিদিকে তো ঠান্ডা নীরব, এই এক আয়াত ওনার কলিজা ছিদ্র করে ফেলছে, দিলে লাগছে। উনি পিছন দিকে ফিরে এসে চলে আসছে, বালা ইয়া রব্বি কদ আনা
আর চিৎকার করে দুই হাত তুলে বলছে, আয় রব, আয় মাওলা, সময় হয়েছে সময়, আমি আর এই নাফরমানির জিন্দেগি করব না, দিলাম ছাইড়া।